আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতুহ। তো বন্ধুগণ, আশা করি আল্লাহ পাকের অসীম রহমতে সকলেই সহি সালামত আছেন। তো বন্ধুগণ, এখন আপনাদের সামনে যে বয়ানটা রাখবার চেষ্টা করব, বয়ানটার নাম হলো লজ্জাহীন কাকে বলে। বয়ানটার নাম কি? লজ্জাহীন কাকে বলে। এই যে দেখেন, আমাদের দেশে সর্বকালের সেরা স্বৈরাচারী, পৃথিবীর সর্বকালের সেরা মহিলা স্বৈরাচারী এদেশের হাজার হাজার মানুষ নিধন করে, প্রচণ্ড হত্যাযজ্ঞ চালিয়ে, বারবার গণহত্যা করে, গুম খুন আয়না ঘর করে, তারপরে লুটপাট, দেশের সম্পদ বিদেশে পাচার, সব কিছু করে পালাইলো পাশের রাষ্ট্রে। কিন্তু সেই যে রাষ্ট্রে পালাইলো তারা তার পক্ষে, এই খুনেরা, এই লুটেরা, এই দর্শনকারী, এই পাচারকারী, এই প্রচণ্ড গণহত্যাকারী তাদের পক্ষ নিল। আর শুধু তাদের পক্ষে সাফাই গাইতেই আছে, বুঝলেন না? শুধু সাফাই গাইতেছে, এত ভালো মানুষ, অত ভালো মানুষ, এত ভালো হয় না। তাইলে কীরকম একটা চরম লজ্জাহীন ওই দেশটা, ওই দেশের শাসকবর্গ, বুঝলেন না? ওই দেশের কিছু ওই প্রচার মাধ্যম আছে, কিছু সাংবাদিক আছে, তারা আরও বেশি লজ্জাহীন। তারা কইতেছে এর মতো ভালো মানুষই হয় না, কেন তারা এলো, কেন ই করলো, কেন ই করলো, পুনঃ স্থাপন করবো, পুনঃ আবার এনে দিব, এই সমস্ত। তা আশ্চর্য লাগে, যে দেশ থেকে পালাইল সেই দেশের, মানে এই দেশের কতকগুলো সাংবাদিক, কতগুলি পত্রিকা, তারা আরও বেশি সাফাই খাইতেছে তার পক্ষে। এগুলা তাদের গায়েই লাগে না। এই যে এত হাজার হাজার মানুষ যে মারলো, এত বহু হাজার মানুষ জখম করলো, এত লুট তরাজ, এত দেশটারে খালি করে আরেক দেশে দিল, এত পাচার করলো, তাদের গায়েই লাগে না। তাদের কাছে খুবই ভালো কাজ করছে, তাদের লজ্জাই করে না, বুঝলেন না? তাদেরই সাফাই গায়, তাদেরই সাফাই গায়। আবার কবে আনবে, আবার কবে না মসনদে বসাবে, কন্ত এই এর চেয়ে লজ্জাহীন হইতে পারে কি? এটা তো মানুষ নামের অযোগ্যতাগুলো। মানুষ হইলে এটা মানবতা বোধ থাকবে না, এটা লজ্জা শরম থাকবে না, কিচ্ছু না এগুলোর মধ্যে। লজ্জাহীন কাকে বলে দেখলেন তো? ভালো থাকুন বন্ধুগণ।